যে তোমাদের যিনি নবী, সৃষ্টি কুলের যিনি সেরা, তিনাকে জিজ্ঞেস করো যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানেরা সিরিয়া পরিত্যাগ করে, সিরিয়া একটা রাষ্ট্র কান্ট্রি, সিরিয়া পরিত্যাগ করে মিশরে গিয়েছিল কেন? সিরিয়া পরিত্যাগ করে মিশরে গিয়ে তারা বসবাস করেছিল কেন? এবং তোমার নবীকে জিজ্ঞেস করো, আমাদের তাওরীত কিতাবে উত্তম উত্তম আলোচনা আছে, তোমাদের কোরআনে কি কোনো উত্তম আলোচনা আছে? একথা যখন বললেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যিনি অন্তর্যামী খোদা, সবার হৃদয়ের খবর জানেন, আল্লাহ বলেছে আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সবার হৃদয়ের খবর রাখি, মনের খবর, হৃদয়ের খবর। এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, পৃথিবীর কোনো মেশিন নেই যে মেশিন আপনার বলে দিতে পারবে আপনার মন কি বলছে। শরীরের এই বডিটা চামড়া দিয়ে ঢাকা, তারপরে মাংস, হাড্ডি, এগুলোকে ভেদ করে আপনার লাংসে কি হয়েছে, কিডনিতে কোথায় পাথর জমেছে, সব পৃথিবীর মেশিন এমআরআই করলে বলে দেবে। কিন্তু পৃথিবীর কোন যন্ত্র আবিষ্কার হয়নি, কোন মেশিন আবিষ্কার হয়নি যে আপনার এই মন কি বলে সেটা বলে দিতে পারে। একমাত্র তিনি যিনি সৃষ্টি করেছেন, তিনি বলছেন আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর, আমি আল্লাহই তোমার মনের ওই খবরটা রাখি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীর উপরে অবতীর্ণ করে দিলেন সূরা ইউসুফ। আল্লাহ বলছেন এই আলোচনাটা কেমন, গুড না ভেরি গুড না বেটার না বেস্ট, কি? আল্লাহ গুড বললেন না, ভেরি গুড বললেন না, তিনি বেস্ট বললেন। আল্লাহ তাআলা কোরআন পাকে তিনি বলছেন তাই কি? আল্লাহ বলছেন ওয়া নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি নবী পাককে বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, হে নবী আপনি, হে নবী আপনার উপরে আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন উত্তম একটি আলোচনা, উত্তম একটি ঘটনা, উত্তম একটা কাহিনী আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করলাম, অবতীর্ণ করলাম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন এ নবী আপনার উপরে আমি উত্তম বর্ণনা আলোচনা করলাম। আল্লাহ পাক বলছেন এই বর্ণনাটা আমি কেমন ভাবে শোনাবো? আল্লাহ বলছেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আপনার প্রিয়তম নবীকে ডাক দিয়ে বললেন, এ আমার প্রিয়তম নবী, আপনাকে ওহীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা এই পবিত্র কালাম কোরআনে পাকের শিক্ষা দেব। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে সূরা ইউসুফে আল্লাহ তাআলা তিনার প্রিয়তম নবী ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করেছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে একটা নয় দুটো নয়, আমার আল্লাহ 25 জন নবীর কথা কোরআন পাকে আলোচনা করেছেন। কজন বললাম? 25 জন নবীর কথা, 25। আল্লাহ তাআলা 25 জন নবীর কথা আলোচনা করেছেন। কোন নবীর আংশিক কিছু আলোচনা করেছেন,
কোন নবীর শুধু নামটা উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা কোন নবীর কিছুটা আলোচনা করেছেন। যেমন হযরত আদম সাফিউল্লাহ, যেমন ঈসা আলাইহিস সালাম তিনার আলোচনা শুধুমাত্র টাচ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে যেমন করে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাম সম্পর্কে তিনার কুদরতের আলোচনা করেছেন, যেমন করে আল্লাহ তাআলা এমন করে সালেহ আলাইহিস সালামের সম্পর্কে তার জাতির বর্বরতা সম্পর্কে আলোচনা করেছেন, যেমন করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সম্পর্কে বলতে গিয়ে ফিরাউনের দুর্ব্যবহার নিয়ে তার পরিণাম কি সে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আমার আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে তিনার মিষ্টি মধুর আওয়াজের কথা আল্লাহ কোরআন পাকে তুলে ধরেছেন। আমার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহী কেমন হয়, পৃথিবীর রাজা কেমন হয়, এই আলোচনা আল্লাহ তাআলা তিনার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। রূপের গুণের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা দিতেছেন। তবে ইউসুফ নবীর পরিচয়টা বাকি, তাই কি কোন মানুষের পরিচয় না জানলে তার সঙ্গে আলাপ আলোচনা করে ইন্টারেস্ট হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন এমন নবী যে নবীটার পিতাও হচ্ছেন নবী, বুঝেন কিনা? আমি মাওলানা, আমার বাবা কিন্তু মাওলানা না। অনেক ব্যক্তি আছে যে যিনি মাওলানা তার বাবা মাওলানা, কিন্তু তার দাদু মাওলানা না। অনেক ব্যক্তি আছে যে যিনি মাওলানা তার বাবা মাওলানা, দাদু মাওলানা, কিন্তু তার পরদাদা মাওলানা না। এরকম হয়নি, খুব কম। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যিনি নিজে হচ্ছেন একজন নবী, তিনার বাবা একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাম তিনার নাম। তিনার দাদু ইয়াকুব আলাইহিস সালামের বাপ যার নাম ইসহাক আলাইহিস সালাম, তিনি একজন নবী। তাহলে বাবা নবী, দাদু নবী, জিনার পরদাদা বিশ্ব বিখ্যাত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে তিনি কোন বংশের অনুমান করতে হবে, যিনি নিজে নবী, বাবা নবী, দাদু নবী, পরদাদা নবী। এই ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিল। একটির নাম ছিল লাইয়া বিনতে লাবান, আর একটির নাম ছিল রাহিল বিনতে লাবান। এই লাইয়া এবং রাহিল এনারা দুজন এক অপরে আপন দুইজন বোন ছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম দুই বোনকে বিয়ে করেছিলেন। তখনকার জামানায় দুই বোনকে একসঙ্গে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু রাসূলুল্লাহ শরিয়াতে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হচ্ছে হারাম। দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম। একটা বোনকে যদি 1 সেকেন্ড আগে বিয়ে করেন আর 1 সেকেন্ড পরে যদি তার ছোট বোনটাকে বিয়ে করেন, তো অটোমেটিক 1 সেকেন্ড আগে যাকে বিয়ে করলেন সেটা অটোমেটিক আপনার বিবাহ থেকে, নিকাহ থেকে বাদ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে নিয়ে যদি আপনি তাকে থাকেন তাহলে এটা হারাম হবে, কিন্তু সেই সময়কালে সেটা জায়েজ ছিল। তাই দুই বোনকে বিয়ে করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের আর দুটো পরচারিকা ছিল, দাসী ছিল, বাদী ছিল। এই দুই বাদী এবং দুইজন স্ত্রী, 4 জনের গর্ভ থেকে এই টোটাল 12টা সন্তান হয়েছিল। কটা বললাম? এই টোটাল 12টা সন্তান ছিল। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের যিনি মা, যিনার নাম রাহিল বিনতে লাবান, ইনার পেট থেকে মাত্র 2টো সন্তান হয়েছিল। একটার নাম ইউসুফ আলাইহিস সালাম আর আরেকটির নাম বানি আমিন। বানি আমিন যেই দিন জন্মগ্রহণ করলেন সেই দিন তিনার মা ইন্তেকাল করেছিলেন। আমাদের দেশে এইরকম হয় না? আপনাদের দিনাজপুরে এরকম হয় না যে বাচ্চা প্রসব করতে গিয়ে মা ইন্তেকাল করলো? এরকম খবর শোনা যায় না? অনেক শোনা যায়। বাচ্চা প্রসব করলো, মা ইন্তেকাল করলো, এইরকম ঘটনা ঘটে। এই জন্য প্রসবকালে
আল্লাহ পাক তিনার বান্দির প্রতি এত রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা তিনাদের এত ভালোবাসেন। প্রস্রাবকালে প্রস্রাব অবস্থায় যদি একটা বান্দি আল্লাহ পাকের বান্দি সেই যন্ত্রণায় ছটফট করতে গিয়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহ বলার খাতিরে আল্লাহ তাআলা পূর্ণ একটা হজের সওয়াব প্রদান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। 5 লাখ টাকা খরচ করে হজ করলে যতটা নেকি পাবে, একটা মা বাচ্চা প্রসব করতে গিয়ে আল্লাহকে যদি ডাকে, এক একটা হজের নেকি দেওয়া হবে। মা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, ও মা যদি ইমানদার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দান করেন। বলে সুবহানাল্লাহ। শুধু তরবারির আঘাতে মারা গেলে শহীদ হয় যায়। আজ শহীদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। কাতালা ইয়াকতুলু কাতলাত মানে হত্যা করে দেওয়া, শহীদ করে দেওয়া, মার্ডার করে দেওয়া। আল্লাহ বললেন যারা আমার রাস্তায় প্রাণ বিসর্জন দেয়, আমার রাস্তায় যারা প্রাণ দিয়ে দেয়, মার্ডার হয়ে যায়, মৃত্যুবরণ করে, আমার আল্লাহ বলছেন তাদের তোমরা কেউ মরা বলো না। আল্লাহ তাআলা বলছেন তাদের মৃত্যু বলো না। জগতের মানুষ বলতে পারে, ওগো আমার আল্লাহ তাআলা যার নিঃশ্বাস নেই, যার নিঃশ্বাসের বিশ্বাস নেই, যার নিঃশ্বাসটা বেরিয়ে যায়, প্রাণ পাখি বেরিয়ে যায়, ওই মানুষটাকে পৃথিবীর মানুষ তো মরা বলে, কেউ আবার তার বডিকে ডেড বডি বলে, লাশ বলে। কিন্তু তুমি বলতেছো তাদের তোমরা মরা বলো না, অথচ আমরা দেখতে পাই সে তো মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলেন তারা মরা নাই, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। আমার আল্লাহকে আবার জিজ্ঞেস করতে পারে মডার্ন জামানার মডিফাই ম্যান, কেউ জিজ্ঞেস করতে পারে আল্লাহ গো যদি সত্যিকারে জীবিত হয় তাহলে আমরা কেন ডাক দিলে সাড়া দেই না, কেন আমাদের কথা শুনতে পাই না? আমার আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ বলছেন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বললেন বান্দারে, আমার ওই বান্দা বান্দি জীবিত থাকে, ওই বান্দা বান্দি মরে না, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমাদের বোঝার শক্তি নাই, তোমাদের বোঝার ক্ষমতা নাই, এই জন্য তোমরা অনুভব করতে পারো না। কোন মানুষ বলতে পারে সে মরে গেছে, বুঝতে পারবে না কেন? আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, আমাদের ব্রেন দিয়েছে বোঝার, আমরা বুঝতে পারবো না কেন? কেন বুঝতে পারবো না? সব জিনিস কি বোঝা যায়? সব জিনিস বোঝা যায়? আপনার আমার মেমোরিতে সব জিনিস ধরা যাবে না। আচ্ছা, আমরা পিপাসা লাগলে কি পান করি? পিপাসা লাগলে পানি পান করি কিনা? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয় পানি থেকে আগুন দেখাও, পারবেন? আগুন আছে এটা বুঝো, পারবেন? পানির ভিতরে যে আগুন থাকে এটা তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন বুঝতে পারবে? অনুভব করো, বুঝতে না পারলে অনুভব করো, পারবে? পারবে না। কিন্তু যারা বৈজ্ঞানিক তারা বলেছে যে হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বে কায়নাত পানির ভিতরেও আগুনকে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ পৃথিবীকে দিয়েছেন। বিদ্যুৎ আমরা দুই ধরনের দেখি, একটাকে আমরা তাপ বিদ্যুৎ বলি, যেটা কয়লা দিয়ে আপনার বিদ্যুৎ তৈরি করা হয়, কারেন্ট তৈরি করা হয়। আর একটা বিদ্যুৎ তৈরি করা হয় আমাদের মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজে যদি যান তাহলে দেখতে পাবেন পানির গতিতে, তড়িৎ গতিতে পানি দিয়ে আগুন তৈরি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। এই যে লাইট, এই বিদ্যুৎ, এটা আগুন কি আগুন না? আগুন। সেখান থেকে পানি থেকে বিদ্যুৎ তৈরি করে আপনাকে আমাকে সাপ্লাই করা হচ্ছে। তাহলে আমরা
আপনার ব্রেন বুঝতে পারে না, অনুভব করতে পারে না, কিন্তু আমার আপনার মতোই মানুষ তারা বিদ্যুৎ আবিষ্কার করে, আগুন আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। তাহলে সব মানুষ সবটা পারবে? যিনি যেই উপযুক্ত তিনি সেটা বুঝতে পারবেন। আল্লাহ ওয়ালা যিনি তিনি অবশ্যই তিনি বুঝতে পারবেন। তো আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালামের মা রাহিম বিনতে লাবান তিনি প্রসবকালে বানিয়ামিনকে যখন প্রসব করলেন তখন তিনি ইন্তেকাল করলেন। সেই টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 2 বছর। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার বাবার ইন টোটাল 12টা সন্তান। এই 12 সন্তানের মধ্যে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এত বেশি ভালোবাসতেন, এই ভালোবাসাটা অন্য অন্য যে ভাই ছিল তিনার আরো যে সৎ ভাই ছিল এই 10 ভাইয়ের সহ্য হলো না। ভাই ভাই হিংসা মারামারি হয় কি হয় না? আপনাদের দিনাজপুরে হয় না? ভাই ভাই মারা পর্যন্ত হয়ে যায়। দেখেন কিনা আমাদের মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছে। ভাই ভাইকে মার্ডার করে দিয়েছে, বাবা ছেলেকে গাছের আম পাড়া নিয়ে মার্ডার করে দিয়েছে। বুঝছেন কিনা? আস্তাগফিরুল্লাহ। বাজাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা তারা হিংসা বিদ্বেষ শুরু করলো। ইতিমধ্যে একদিন তিনি স্বপ্ন একটা দেখলেন। আমরা স্বপ্ন রাত্রে দেখি না দিনে দেখি? বেশির অংশ রাত্রে ঘুমন্ত অবস্থায় দেখি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা দেখেছিলেন কখন এ নিয়ে মতনৈক্য আছে। তাফসীরে ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তাফসীরে আব্বাসিয়া দ্বিতীয় খণ্ডে আছে তিনি দিনের বেলায় স্বপ্নটা দেখেছিলেন। আর তাফসীরে কানজুল ইমানে আলা হযরত আজিমুল মারকাত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই তাফসীরের মধ্যে তিনি বলছেন ইউসুফ আলাইহিস সালাম রাত্রি বেলায় স্বপ্নটা দেখেছিলেন। সেই রাত্রিটা কোন রাত্রি ছিল আপনাদের জানা আছে? জানা আছে কারো? কোন রাত্রি ছিল? রাত্রি তো সব রাত্রি এক নাকি? সপ্তাহ হয় কটা দিনে? একটু হাউ করুন। 7 দিনে। এই 7 দিনের মধ্যে সেই রাত্রিটা কোন বার ছিল? আবার এই রাত্রির মধ্যে অনেক রাত্রি আছে যেটা শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, এই রকম অনেক রাত্রি উত্তম রাত্রি থাকে না? তিনি যেই যে স্বপ্ন দেখেছিলেন ওই রাত্রিটা কোন রাত্রি ছিল ইনশাআল্লাহ বলবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় স্বপ্ন দেখলেন। ওটা আব্বাকে বলছেন যে আব্বা আমি এই দেখেছি। কি বললেন? তো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি বলছেন যে আমি কি দেখেছি, বাবাকে ডাক দে। কি বলছেন? কোরআন পাক আল্লাহ বলছেন ইযা ক্বালা ইউসুফ, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া আবি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে বললেন, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ডাক দিয়ে বললেন ইয়া আবি, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা মশাই, ওগো আমার পিতাজি, ওগো আমার আব্বুজি, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখলাম, নিশ্চয় রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশার, ওগো আমার আব্বা জান আমি স্বপ্নে 11টা জিনিস দেখলাম। সেটা কি? আল্লাহ বললেন, তিনি বলেছেন রাআইতু আহাদা আশারা কাওকাব। এই আল্লাহ তাআলা নবী বললেন ওগো আমার আব্বা জান আমি আকাশের 11টা নক্ষত্র দেখলাম। 11টা
নক্ষত্র শুধু নয়, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং একটি সূর্য ও চন্দ্র, আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র ও সূর্য, এদের সকলকে দেখলাম লিসাজিদিন, সবাই যেন আমাকে সাজদা করতেছে। আকাশের নক্ষত্র এবং চন্দ্র সূর্য তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করছে, এই স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আব্বাকে বললেন, আব্বা গো, আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা যেন আমাকে সাজদা করতেছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে বুঝে গেলেন আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটার খবর শুনে, পুত্রের সংবাদ শুনে বুঝে গিয়েছেন। এই জন্য নিজের বাবা ছেলেকে সাবধান করার জন্য বললেন।